মাহমুদুর রহমান না একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো না, ইফতাকুল জাবর বিভ্রান্তি ছড়াচ্ছে, ওইটা লেখেন, ওইটা বলেন, তারপরে সবাইকে জিজ্ঞেস করেন বাকি লোক কি মনে করে। সবচাইতে বড় বিনা পরোয়ায় গ্রেপ্তারে সাফার করে কারা? রাজনৈতিক নেতা কর্মীরাই তো, আমরাই তো। তো রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শোনেন, একই কথা বলবে, মানে কথায় কথা আসে, কাজগুলো পারেন না, চাপাবাজি করেন, এগুলো বন্ধ করেন। কেন বলি, এই যে মব ভায়োলেন্স হচ্ছে, এই মব ভায়োলেন্সে পুরো দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না। একজন আরো বড় ধরনের উপদেষ্টা, মানে সরকারি উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন, প্রেস ট্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা উচিত। আমি বাড়ি বললাম, পত্রিকায় ছাপা হয়নি, সবাই বলেছে। রাত্রেবেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে, জুতা দিয়ে পেটাচ্ছে, তার গালে পেটাচ্ছে। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। বিচার করে পারলে ফাঁসি দেন, বিচার করে পারলে তাকে দৌড়া মারেন, আরো কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন। কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে। গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান AK আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়িতেই রেখে ভেঙে দিয়েছে, আমি ছবি দেখি দেখি। তো এই বাড়ি ভাঙ্গার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিরকম করে? এইরকম অনেক ঘটনাই ঘটছে। একটা থানাকে 2 জনকে গ্রেপ্তার করে আনছে, পাটগ্রামের ব্যাপার, দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানা ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশগুলো বজ্জা, এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। বন্ধ করেন, পুলিশের নির্যাতন সারা দেশে চলে, করতে পেরেছেন? পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও, তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু। মানে আমি বলছি এরকম বলেন তাদেরকে। 15 বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটার প্রকাশ হয়েছে। আমি জাস্টিফাই করছি কিন্তু সেটা, কিন্তু তারপরে বলি আপনি যদি চড় মারেন বা ওই যে বলে ইট মারলে পাটকেল খেতে হয়, মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন, সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে, মেরে ফেলছে, তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে, মারতে মারতে মেরে ফেলছে, লটকে রেখেছে অন্য জায়গাতে। ভালো কাজ হয়েছে না, ওটা দেখে আমি ভালো বলবো না, কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয় করছেন না। আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার, তারপরে ব্যাপার, তখন এই সরকারের কাজ কি ছিল? দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশই তো লাগবে। আর্মি দিয়ে পারবেন? বিজিবি দিয়ে হবে, র্যাব দিয়ে হবে? অর্থাৎ পুলিশকে ডেকে বলেন যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো, মানুষকে বিনা বিচারে হত্যা করেছো, গুম খুন করেছো, ওদের বিচার করবো। ওইটা তো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি, তোমরা কাজ করো, সামনে ভোট হতে হবে, সেই ভোট ঠিক মতো করতে হবে। কই 2বার প্রধান উপদেষ্টা বসছে তাদের সঙ্গে, এরকম কথা তো বলেননি। পুলিশের একটা IG বদলে দিলেন, তাতেই সবকিছু হয়ে যাবে? পুলিশের 2টো DIG বদলে দিলেন, তাতেই পুলিশ ভালো হয়ে যাবে? পুলিশকে নতুন করে সংস্কার করে জায়গায় আনতে হবে। সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে, বিপ্লবের পরে পুরা দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে, সেই কাঠামো জোড়া লাগতে কেউ 3 মাসে বেড়েছে, কেউ 6 মাসে, কারো 1 বছর লেগেছে। আপনাদের 1 বছর যাবার পরে এর ব্যাপারে কোনো অগ্রগতি তো নাই। অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পরোয়ায় গ্রেফতার করতে পারবে, তো পুলিশ সবই তো করতে পারবে তাহলে। অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই এই আইন রাখা চলবে না। আমাদের কথায় কাজ হবে মনে হয় আপনাদের? আমাকে একজন একটা কথা বললেন, উনি একটা নিজের মানে চাকরি সংক্রান্ত তদবিরের জন্য গেছেন, গিয়ে উপদেষ্টার APS বা PS কারোর সাথে কথা বলেছেন,
বলছেন ভাই যে দেখেন যে সমস্ত ডকুমেন্ট দেখিয়েছেন, এই পেজ বা পেজ বলছি, এগুলো বলে লাভ নাই, আমাদের উপদেষ্টা এখন এই ধরনের কাজ আর করবেন না। আমি কিন্তু বলছি এটা আমি মানে কোয়ালিফাইড বা ক্লাসিফাইড ইনফরমেশন বলছি না, কিন্তু যিনি বলছেন উনি মিথ্যা কথা বলছেন বলে আমি মনে করি না। কতদিন পরে নির্বাচন হবে? 7 মাস পরে। 7 মাস পরে সরকার আছে আর নাই। এই সরকারকে কোথাও খুঁজে পাবেন? আপনার কোনো দরকার লাগলে তাদের কাছে পাবেন। একটা ভালো জিনিস আছে, তার আর একবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র, কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করছেন না। আমি ডক্টর ইউনূস সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই, ভালো এটা। এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারত না, কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই। এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি, দাঁড় করাতে পারেনি, নিয়ম শৃঙ্খলা আনতে পারেনি। কিন্তু চলে যে যাবে সেইটা ভালো। কিন্তু আরেকটা দিক হচ্ছে, যদি যেহেতু ছেড়ে যাবেন, অতএব বলবে ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাকে, আবার কি করার আছে? তাহলে কি হবে? আমি একইভাবে বলছি, আজকে এই যে অধ্যাদেশ নিয়ে আমরা কথা বলছি, সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা দরকার। আমি বলছি যারা বলির হায়দার কিংবা ফয়েজ তৈয়বকে পারলে আজকের এই পুরা অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি, এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে, তারা দেখুক, শুনুক। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে, কারণ সরকারের সাথে শত্রুতা করার কোনো জায়গা নেই। এই সরকার আমাদের পথে কোথাও দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না। অদৃশ্যভাবে কোনো জিনিস যদি কাজ করে তাতে বলতে পারবো না। এর মধ্যে যদি কোনো আন্তর্জাতিক চক্র থাকে, এর মধ্যে যদি কোনো ভূ রাজনীতির ব্যাপার থাকে, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, অন্যদের স্বার্থ থাকে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, দীর্ঘস্থায়ী করবার জন্য কোনো রকম বিশেষ তৎপরতা নাই। অতএব তারা চলে যাবেন, এবং যাবেন যে এই যাওয়াটা ভালো সম্মানের সাথে চলে যাক, সেই কাজটা হলেই ভালো। একটাই কাজ, এই যে সংস্কার এত কথা হয় না। ধরেন আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, জাতীয় ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই। বাকি সময় যে আলোচনাগুলো চলছে, নজরুল ভাই বলবেন না, আমি সেখানে প্রথম দিকে তো রেগুলার গেছি, এখন হঠাৎ যাই, কারণ মনে হয় গিয়ে খুব লাভ দেয়। বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কিরকম করে হবে। এখন পিয়ার হবে কি হবে না, আমি বলবো হবে, নজরুল ভাই বলবে দরকার নেই। কি দাঁড়াবে? দরকার নেই তো থাকবে, কারণ ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনূস বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেবো না। সো এনিওয়ান যদি বলে নো আই ডোন্ট সাপোর্ট দিস, তার মানে এটা কার্যকরী করা যাবে না। এই পরিস্থিতিতেই যখন রেখেছেন, তখন সবচাইতে বড় সংস্কার কোনটা বলে তো? যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান বাঁচত। সেই ভালো নির্বাচন করতে পারবেন? এই যে একটু আগে বললাম, যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কিরকম করে? আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি, বাবা আজ খুব বোঝে, ওরা দেখছে নাগরিককে কেউ একটা অন্যায় করেছে ধরে ফেলবে, ওটা এই এত বড় সাহস বর্তমান সরকার আমরা এগুলো করিস। কিন্তু বিএনপি কেউ যদি করে, মনে করবে আজকে ধরবো, 6 মাস পরে বেরুলে আমার চাকরি থাকে কিনা, কারণ 6 মাস পরে ক্ষমতা কে যাবে। আমি এটা প্রচার করার জন্য বলি, আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না। দাঁড়াবে অনেকে, আমিও তো দাঁড়াবো, বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না, পক্ষে দাঁড়াবো তাও বলছি না, কিরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না। কিন্তু কেউ তো বলছেন তারা তাদের মতো দাঁড়াবেন। প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে, এরকমই যদি হয়, প্রশাসন যদি মনে করে
প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে, তখন তাদেরকে এখন থেকে স্যালুট দিতে থাকবে। আর ধরেন জিতু খারুক তো পরের কথা, খোদ প্রধান উপদেষ্টা যদি হাজার হাজার মাইল উড়ে গিয়ে বিএনপি রিয়েলি কার্যকরী যে তার সাথে বসে নির্বাচনের তারিখ ঠিক করে, তো সমস্ত বলবে বিএনপির সাথে কথা না বলে তো কিছু হবে না। এরকম করে একটা পরিস্থিতি তারাই তৈরি করছে, অথচ এটার আরো ভালো সমাধান করা যেত। এটা এমন ভাবেই করা যেত যে সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না, সরকার সম্পর্কে প্রশ্ন তুলতে পারতো না, কিন্তু কাজটা ঠিক মতো করা যেত। আমি মনে করি করা যেত। এখন এটা এমন হতে পারে, আমি যদি বলি আমার কথা আমার মুখে মানায় কিনা, কিন্তু এটা ঠিক, আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন। সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে নামিয়ে দেন, খুব ভালো খেলতে পারবে। যার যেটা কাজ, যিনি যেটা করেননি সেটা কি করেন, আমি এরকম করে বলি। হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতি তো করতেন না, এবার জিয়া রহমানও তো রাজনীতি করতেন না, কিন্তু দেখেন জিয়া রহমান এমন একটা দল করে গেছেন, আজ সেটা দেশের সবচেয়ে বড় দল। উনি পারলেন আর আপনি পারেননি। আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সবার কথা মতো চলেন। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জান দিয়ে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না? এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছেন এখন, সেইটা সম্পর্কে আমরা আপত্তি করছি। এখানে যতজন বক্তৃতা করেছে, এটা তো বাংলাদেশের প্রায় ভয়েস বলতে পারে অল দি পলিটিক্যাল পার্টি, একদম সবার কথা বলছি না, কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে, কথা বলেছেন। সেটা শুনে তারপরে ব্যবস্থা নেবেন। আগেই বলে দিন আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, সবাই কি হচ্ছে তা জানেন না, কারা কারা আসছে তা জানেন না, কি পেপার পড়ছি তা জানি না, এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না। বিদেশে চাকরি করেন, বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, এই জন্য যদি মনে করেন আপনার সবচেয়ে জ্ঞানী লোক, দেন ইউ আর রিয়েলি ফুল। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু বলছি আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে, আমরা খারাপ ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, লড়াই করে করে একজন আসছে। আমরা মানুষ যেরকম চিনি, দেশ যেরকম করে চিনি, আপনি এখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না। আপনার দরকার আমার সাথে আসেন, আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়ে তো দিয়েছি। এখনো পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি, কেন? একটা ইন্টারেস্টের জন্য। এরা চুরি করেনি, লুট করেনি, ডাকাতি করেনি, এদেরকে ওইসব কোনো অভিযোগ দেওয়া যাবে না, এমনকি ক্ষমতার লোভও করেনি। কিন্তু রাজনীতিটা ঠিক মতো করতে পারছে না। সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন, দেশ চালানোর মধ্যে সবচাইতে বড় রাজনীতি। নির্বাচন অনুষ্ঠান করবে, সেটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখা দরকার, মোকাবেলা করা দরকার, তাহলে এটা করতে পারতেন। নতুন নতুন যত সমস্যা তৈরি হচ্ছে, কোনোটাই ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। একটা দুটো যে পারেনি তা বলবো না, আমি উদাহরণ হয়তো দিতে পারি, সেটার দরকার লাগবে না। আমি মনে করি এখনো সময় আছে। এই যে অধ্যাদেশটা করেছেন, সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে। আমরা এখানে সেমিনারে যে কথাটা বলেছি, সেটা দেশের স্বার্থে বলেছি, মানুষের অধিকারের স্বার্থে বলেছি, এবং সাইবার সিস্টেমটা কারেকশনের জন্য বলেছি। সেটা যদি না করেন, না করে চলেই যেতে পারে, কিন্তু এটা পরে ঠিক করা হবে।